হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। শীতকালে সুপি ম্যাগি খেতে তো খুবই ভালো লাগে আমার। এর মধ্যে বিনস, ক্যাপসিকাম, গাজর, টমেটো, পেঁয়াজ আমি এর মধ্যে নিয়েছি। প্রথমে গাজরটাকে কিউব করে কেটে নেবে, তারপরে নিয়েছি 4 থেকে 5টা বিনস, সেটাকে এভাবে স্লাইস করে কাটবে। এটা হচ্ছে ক্যাপসিকাম আমি কেটেছি। এর মধ্যে আমি হাফ ক্যাপসিকাম হাফ টমেটো দিয়েছি। তোমরা যদি খেতে না চাও ক্যাপসিকাম আর টমেটো, সেটাকে তোমরা স্কিপ করতে পারো। আর দিয়েছি অনিয়ন, আর একটা দিয়েছি চিলি। আর এটা ধনে পাতা তোমরা দিতে পারো বা নাও দিতে পারো। আমার খেতে খুব ভালো লাগে সুপি ম্যাগিতে, তো আমি সেই জন্য এটাকে অ্যাড করেছি। তো তোমাদের পছন্দ মতো তোমরা ভেজিটেবলস দেবে। তো কড়াই আমার গরম হয়ে গেছে, তো এখানে পরিমাণ মতো আমি জল নিয়ে নেব। দেখো, জলটাকে প্রথমে কিন্তু ঢাকা দিয়ে রাখলে কি হবে, জলটা কিন্তু খুব তাড়াতাড়ি ফুটে উঠবে। জলটা ঢাকা না দিলে কি সময়টা একটু বেশি লাগবে। চেষ্টা করবে সব কিছু রান্না ঢাকা দিয়ে করতে, তাহলে রান্নাটা খুবই তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। দেখো জলটাও কিন্তু প্রায় গরম হয়ে এসছে, দেখো ফুটে এসেছে। তো এর মধ্যে আমি কিউব করে রাখা গাজরগুলো দিয়ে দেবো। যেহেতু গাজর সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তো আমি গাজরটাকেই আমি আগে দিয়েছি। তো গাজর দেওয়ার পরে কিন্তু এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, কেন গাজরটা একটু সময় লাগে যে কারণে। তো গাজর ঢাকা দেওয়া সেটা আমি আর দেখাইনি। তো এর মধ্যে আমি যে কেটে রাখা আগের থেকে যে বিনসগুলো, সেগুলো আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখো সুপি ম্যাগি খেতে তো ভালো লাগে আমার, তাই ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সাথে। আমাকে কমেন্ট করে জানিও তোমাদের এই সুপি ম্যাগি ভিডিওটা তোমাদের কেমন লাগলো, অবশ্যই কিন্তু আমাকে জানাবে। এর মধ্যে আমি কেটে রাখা ক্যাপসিকাম আমি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে যেটা হাফ টমেটো আমি কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো এর মধ্যে। তোমরা চাইলেও টমেটো কিংবা ক্যাপসিকাম নাও দিতে পারো, যেহেতু অনেকে খেতে পছন্দ হয় না। তো যার যেসব ভেজিটেবলস পছন্দ তারা অবশ্যই সেই সব ভেজিটেবলস দেবে। অনেকের মধ্যে বাঁধাকপিও দেয়, তোমাদের যদি খেতে ইচ্ছা করে তোমরা দিতে পারবে। এটা আমি একদম সিম্পলভাবে বানিয়েছি। অনেকে সয়া সস, চিলি সস অনেক কিছুই দেয়। তো আমার ভেজিটেবলসগুলো সিদ্ধ করার জন্য এখানে আমি সামান্য পরিমাণে একটু নুন দিয়েছিলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে রেখেছি, যেহেতু এগুলো ভেজিটেবলসগুলো খুব সিদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি আর কি কি দেবো সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো কি সুন্দর করে সবজিগুলো সব কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন ম্যাগি। তো আমি এর মধ্যে 2টো ম্যাগি দেব। ম্যাগিটাকে দেওয়ার পরে কিন্তু এটাকে আরও একটু তোমার 2 থেকে 3 মিনিটের জন্য কিন্তু ঢেকে রাখবে। তোমরা দেখবে তোমাদের সময়টাও কিন্তু খুবই কম লাগবে। তো দেখো ম্যাগিগুলো আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে। কেন আমি যদি ঢাকাটা না দিতাম তাহলে আমার একটু বেশি সময় লাগতো। তো আমি ঢাকা দিয়ে দিয়েছি, দেখো একদম নরম হয়ে গেছে। তো এটা আমার চটজলদি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ, দেখো কত সুন্দর হয়ে গেছে। শীতকালে দেখবে স্যুপ জাতীয় খাবার খেতে কিন্তু ভালো লাগে। এটা কিন্তু শরীরের পক্ষেও কিন্তু ভালো। এর মধ্যে আমি কিন্তু কোনো তেল অ্যাড করিনি। এই যে সবার শেষে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আমি দিয়েছিলাম। তোমরা যেরকম ঝাল খাবে সেরকম দেবে। আমি ঝাল যেহেতু কম খাই, তো আমি একটাই দিয়েছি। আর এর মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ, ছোট ছোট পেঁয়াজ। এটাকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। তোমরা এরকম স্লাইস করেও দিতে পারো, যার যেরকম খেতে পছন্দ তোমরা ঠিক সেভাবেই দেবে। এর মধ্যে লঙ্কা আর পেঁয়াজ দেওয়ার পর আরও কিছুক্ষণের জন্য নেড়ে নিতে হবে। নাড়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ম্যাগি মশলা। তো ম্যাগি মশলা দেব। আর আগে থেকে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আমি ধনেপাতা কেটে রেখেছি। তো আমি এর মধ্যে কি করব, সেই ধনেপাতাগুলো ছড়িয়ে দেবো। কেন ধনেপাতাও একটু নামানোর আগে অনেকে দেয়, তো আমি নামানোর একটু অনেক আগেই দিয়ে দেবো। কেন ধনেপাতা অনেক সময় একটু কি হয় কি, সেন্টটা ভালো আসে একটু আগেই দিলে। অনেকে নামানোর আগে দেয়, তো যার যেরকম পছন্দ তোমরা সেই মতো করে দেবে। আমি একটু আগেই দিয়ে দিয়েছি, তোমরা নামানোর সময়ও দিতে পারো, যার যেরকম পছন্দ। ঠিক আছে, দিয়ে এবার এটাকে আমি ভালো করে নেড়ে নেব, যাতে মশলাটা সব জায়গায় অ্যাড হয়। এটা কিন্তু রাত্রেও তোমরা খেতে পারো, খেতে কিন্তু ভালো লাগে। রাত্রে একদম এভাবে বানিয়ে দেখবে।
তো আমাকে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। টাটা, বাই।